রাত ঠিক 10টা। হঠাৎ চাচ্চু বলল চলো বের হই, কিন্তু কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি কিছুই জানি না আমি। আর এই অজানা জার্নিটা হয়ে গেল আজকের ব্লগের সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট। শেষ পর্যন্ত কোথায় গিয়েছি এবং কি হয়েছে সব জানতে হলে ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখো। তো চাচ্চুর সাথে বের হয়ে গেলাম। কোথায় যাচ্ছি এখনো ক্লিয়ার না। চাচ্চু নিজের কাজেই ব্যস্ত আর আমাকে বলল একটু অপেক্ষা করতে। ঠিক তখনই হঠাৎ দেখা হয়ে গেল আমার স্কুল ফ্রেন্ড তানজিমের সাথে। সত্যি ওরে দেখে স্কুল লাইফের সব স্মৃতি মাথায় ঘুরতে শুরু করলো। ওই সময়টা, ওই বন্ধুত্ব সবকিছুই এখন অনেক মিস করি। কিছুক্ষণ আড্ডা দিলাম, তারপর তানজিমকে বিদায় দিয়ে আবার আমাদের জার্নি শুরু। কিছুক্ষণ বাইক রাইড করার পর আমি আর থাকতে না পেরে জিজ্ঞেস করলাম, চাচ্চু আসলে আমরা কোথায় যাচ্ছি? চাচ্চু হেসে বলল, জিমে যাব, তারপর টার্ফে খেলা দেখতে। হঠাৎই মনে পড়লো আমি নিজেই তো চাচ্চুকে বলেছিলাম জিমে গেলে আমাকে নিও, তো সেই কারণেই আজকে আমাকে নিয়ে যাচ্ছে। আমরা পৌঁছে গেলাম এলিট ফিটনেস জোনে। এখানে আসার পর একটা জিনিস মাথায় আসলো, আমার এই চিকনা শরীর নিয়ে জিম করলে কি অবস্থা হবে একবার ভাবো তো। না, তোমরা আর ভাবো না, কমেন্টে জানাও। চাচ্চু নিজের মতো করে ওয়ার্কআউট করতেছিল আর আমি মূলত এখানে এসে ওনাদের দেখে নিজে একটু ইন্সপায়ার হওয়ার চেষ্টা করতেছিলাম। কিছুক্ষণ পর দেখি এলিট ফিটনেস জোনের ভাইয়ারা মিলে একটা সুন্দর ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছে। শুরুতে সবাই মিলে ফটোশুট আর ভিডিও নিচ্ছিল, একটা অন্যরকম ভাইবস। আজকের ম্যাচে ব্ল্যাক জার্সি ভার্সেস ব্লু জার্সি খেলা শুরু হয়ে গেল। আমি উপরে বসে পুরো ম্যাচটা এনজয় করতেছিলাম। সত্যি বলতে এমন এক্সাইটিং ম্যাচ দেখলে সময় কিভাবে চলে যায় বোঝাই যায় না। মাঝখানে খেলার অবস্থা এমন হয়ে যায়, কখনো টেনশন কখনো হাসি। তোমাদেরও কি এমন এক্সপিরিয়েন্স হয়? কমেন্টে জানাও। আর মজার ব্যাপার, চ্যাম্পিয়ন ট্রফিটা তখন আমার হাতে ছিল। শেষ পর্যন্ত উইন হয় ব্লু জার্সি টিম। তাদের খেলা সত্যি দেখার মতো ছিল। রাত প্রায় 12টা। দেরি না করে আমরা আবার রওনা দিলাম বাড়ির পথে। কিন্তু এর মাঝে চলে আসলাম কোটাখালী টার্ফে, কারণ শুনলাম আমাদের এলাকার ফুলাবান মিলে একটা খেলা নিছে, ওটা একটু দেখে নিলাম। এদিকে এক পাশে হুজুর দাঁড়িয়ে ছিল, তার সাথে একটু দুষ্টামি করলাম। এরপর মাথাটা একটু ভারী লাগতেছিল, তাই আর দেরি না করে বাসার দিকে রওনা দিলাম। আজকের ব্লগ ছিল পুরোটাই আনপ্ল্যান, কিন্তু দিন শেষে হয়ে গেল একটা মেমোরেবল জার্নি। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাও, আর এমনই র্যান্ডম অ্যাডভেঞ্চার ব্লগ পেতে ফলো করে রাখো।